মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডস কিভাবে বন্ধ করবেন। আপনি যখন ফেসবুকে কোনো ভিডিও স্ক্রল করতেছেন, মানে ভিডিও দেখতেছেন, সাথে সাথে আপনার মোবাইলে একটা অ্যাড চলে আসে। এই অ্যাডগুলো আমার মনে হয় না যে আপনাদের কোনো কাজে আসে। আবার যখন আপনি ইউটিউবে কোনো ভিডিও প্লে করতেছেন, প্লে করার সময় আপনার মোবাইলে অ্যাড চলে আসে। এই অ্যাডগুলোও সবসময় মনে হয় না যে আপনাদের কোনো কাজে আসে। এই সব যে বিরক্তিকর অ্যাডগুলো, এই অ্যাডগুলো এখন থেকে আপনি আপনার মোবাইল দিয়ে বন্ধ করে রাখতে পারবেন বা কমিয়ে রাখতে পারবেন। এই বন্ধ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের যে সেটিংস অপশন আছে, সেই সেটিংস অপশনে চলে যেতে হবে। যাওয়ার পরে আপনি যেটা করবেন, এখান থেকে নিচের দিকে চলে যাবেন, পেয়ে যাবেন গুগল অপশন। এটার উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ট্যাপ করুন। দেন আপনি পেয়ে যাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি, এটার উপর একটা ট্যাপ করুন। ট্যাপ করার পরে একটু নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পরে মাই অ্যাড সেন্টার, এই বাটনের উপরে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে পার্সোনালাইজড অ্যাডস, এই অপশনটা আপনি এখান থেকে অন করে দিবেন। অন করে দিলে কি হবে, আপনার যে বিরক্তিকর অ্যাডগুলো আছে, অ্যাডগুলো কমে যাবে বা বন্ধ হয়ে। তারপরে আপনি চলে যাবেন ব্যাকে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনার মোবাইলের যে গুগল ব্রাউজার আছে, সেই গুগল ব্রাউজারে যাওয়ার পরে আপনি উপরে 3 ডট পেয়ে যাবেন, এটার উপর একটা ট্যাপ করবেন। করার পরে সেটিংসে ট্যাপ করুন। করার পর আপনি একটু নিচের দিকে চলে যাবেন। এখান থেকে সাইট সেটিং যে অপশনটা আছে, সেটার উপর একটা ট্যাপ করুন। ট্যাপ করার পরে আপনি যাবেন একটু নিচের দিকে যাওয়ার পরে আপনি থার্ড পার্টি কুকিজ, এই কুকিজ যে অপশনটা আছে, সেই অপশনটাও আপনি এখান থেকে একটা বন্ধ করে রাখতে পারবেন। তাহলে কি হবে, আপনার যে বিরক্তিকর অ্যাডসগুলো আসে, সেই অ্যাডসগুলো আপনার ফোনে আসবে না বা অনেকটা কম আসবে। যাতে আপনি ভিডিও দেখার সময় বা কোনো ফেসবুকে ভিডিও দেখার সময়, ইউটিউবে ভিডিও দেখার সময়, স্ক্রল করার সময় যে অ্যাডগুলো আসে, সেই অ্যাডগুলো অনেকটা কমে যাবে। ঠিক আছে, তারপর আপনি এটার উপরে একটা ট্যাপ করবেন। করার পরে ব্লক থার্ড পার্টি কুকিজ, এটার উপরে ট্যাপ করুন। এটাকে সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে রাখলে হবে কি, আপনার যে অ্যাডসগুলো আসে, থার্ড পার্টির যে অ্যাডসগুলো আসে, সেই অ্যাডসগুলো অনেকটা কমে যাবে। আপনি এই অপশনটা সিলেক্ট করার পরে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে তারপরে প্লে স্টোর থেকে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনি কী করবেন, চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনি উপরে এখানে লিখবেন BLOCA ব্লোকাডা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার যে অ্যাপটা চলে আসবে, এই যে এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে। ইনস্টল করার পরে ওপেন করে নেবেন। ওপেন করা হয়ে গেলে আপনি এখান থেকে গুড বাই অ্যাডস যে অপশনটা আছে, এই অপশনটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখুন এখানে স্ট্যান্ডার্ড স্যামসাং, শাওমি, তারপরে সফটিফাই, ইউটিউব, এই যে অপশনগুলো আছে, মানে এই কনফিগারেশনগুলো আছে, এগুলো আপনি এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে দিবেন। এই অপশনগুলোকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি ব্যাকে চলে যান। এভাবেই আপনি চাইলে আপনার মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডসগুলো বন্ধ করে রাখতে পারেন। আরেকটা অপশন থেকে আপনি অ্যাডস বন্ধ করে রাখতে পারেন, সেটা হচ্ছে আপনার মোবাইলের যে সেটিংস আছে, সেটিংসে চলে যাবেন। যাওয়ার পর আপনি নিচের দিকে যাবেন, পেয়ে যাবেন আপনার গুগল অপশন। এটা সব মোবাইলই আছে, আপনার স্যামসাং বলেন, শাওমি বলেন, যে কোনো মোবাইল বলেন, সব মোবাইলে এই অপশনটা পেয়ে যাবেন। তারপরে আপনি অ্যাডসের উপরে ক্লিক করবেন। অ্যাডসের উপরে ক্লিক করলে দেখেন রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, তারপর হচ্ছে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি। ঠিক আছে, আপনি এখান থেকে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, এটাকে রিসেট করে দিবেন। রিসেট করে দিলে কি হবে, আপনার যে আইডিটা আছে, সেই আইডিটায় বারবার অ্যাড আসে। যখনই আপনি রিসেট করে দেবেন, তখনই আইডি চেঞ্জ হয়ে যাবে। আইডি চেঞ্জ হয়ে গেলে কিন্তু অ্যাড আসার সম্ভাবনা খুবই কম। তারপরে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, এটার উপরে টাচ করেন। টাচ করার পরে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এখান থেকে ডিলিট করে দেন। যখনই আপনি অ্যাডভার্টাইজিং আইডি ডিলিট করে দিবেন, তখন কিন্তু আপনার ফোনে আর বিরক্তিকর অ্যাডগুলো আসার সম্ভাবনা নাই বা অনেকটাই কম। এভাবেই আপনি চাইলে আপনার অ্যাডগুলো বন্ধ করে রাখতে পারেন।